ঈদের আগের দিন ফ্যামিলির সবাই মিলে কম বাজেটে পার্লারে না যেয়ে সেলফ প্যাম্পার করলাম। আজকের ভিডিওটা হচ্ছে চাঁদ রাত এবং ঈদের দিন সকালে কি করলাম তা নিয়ে 2 দিনের অ্যাক্টিভিটিস একটা ব্লগ দেখতে পারবেন। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। দীপ্তি জুয়েলার্স সবাইকে ওয়েলকাম করছি। চাঁদ রাত সকাল থেকে ব্লগ করা স্টার্ট করে দিয়েছি, যেহেতু সামনে ঈদ, সো নিজের সেলফ কেয়ার প্রয়োজন। আমি একা সেলফ কেয়ার করছি না, সাথে ফ্যামিলির সবাইকে নিয়ে বসেছি। পেডিকিউর মেনিকিউর করলাম, দেন হচ্ছে বেসন লাগিয়ে বসেছিলাম। ঈদের চাঁদ আকাশে দেখা গিয়েছে, বারবার মসজিদে হুজুরা মাইকিং করে বলছে, কিন্তু আমরা অনেক বেশি কনফিউজ ছিলাম। কজ আমার বাবা হচ্ছে ওমানে থাকে, ওমানে প্রত্যেক বছর আমাদের একদিন আগে হচ্ছে ঈদ হয়ে যায়, কিন্তু এবছর পুরাই উল্টা হয়েছে। এবছর আমার বাবার ওখানে আমাদের সাথে ঈদ পড়েছে। সকাল থেকে আমি বসে আছি, ভাবছিলাম তাহলে হয়তো আজকে চাঁদ রাত না, তাই আমি মেহেদিটা পরিনি। না হলে এই বছর আমি ভেবেছিলাম সকাল সকাল মেহেদি পরে ফেলবো, তার হলো না। কোনো বছরই আমি তাড়াতাড়ি মেহেদি পড়তে পারি না। আমার মেহেদি পড়তে পড়তে সবাইকে দিয়ে 3টা 4টা বেজে যায় রাত। তো এবারও আর ব্যতিক্রম হবে না, একই রকম হবে। চাঁদ রাত অলরেডি শেষ, তাও আমি লেট করে এই ভিডিওটি পোস্ট করছি। আমার কেন যেন মনে হচ্ছিল ভিডিওটি অনেক সুন্দর হয়েছে, আপনাদের সাথে একটু শেয়ার করি, যার কারণে পোস্ট করা। কার মেহেদির কালার কেমন এসেছে, কে কেমন ডিজাইন দিয়েছেন, আমাকে কমেন্ট বক্সে পিক অবশ্যই দিবেন আপুরা। আর আমারটা তো অলরেডি আপনারা হয়তো ছবিতে দেখেই ফেলেছেন, আমি পেজে আপলোড করেছি। তারাবাতি বা আতশবাজি ছাড়া কার ঈদ জমে না আমার মতো, একটু হাত তুলবেন। আমার তো কোনোভাবেই ভালো লাগে না। প্রত্যেক ঈদে আমি এরকম এতগুলা করে তারাবাতি বা আতশবাজি কিনে নিয়ে আসি। চাঁদ রাতে 11টা 12টার দিকে 3 ভাই বোন মিলে বাসার উঠানে আম্মুকে জোর করে নিয়ে এসে দেন হচ্ছে আমরা এগুলো এনজয় করি। আর এটাই একটা আনন্দ। এই সময়টা আমি সব থেকে বেশি মিস করি আমার বাবাকে। যখন আমি হচ্ছে তারাবাতি কিনতে যাই, তখন আমার আব্বুর কথা অনেক বেশি মনে পড়ে। কজ হচ্ছে আব্বুই আমার এই অভ্যাসটা করেছে। আব্বু যদি থাকতো তাহলে আমার আর কিনতে যেতে হতো না, আব্বুই আমার জন্য নিয়ে আসতো। আগে যখন আমি ছোট ছিলাম, চাঁদ রাতে বা শবে বরাতে আব্বু আমার জন্য এই তারাবাতিগুলো নিয়ে আসতো, আর আমি এত বেশি খুশি হতাম। তো সেই দিনগুলোর কথা আমার মনে পড়ে যায়। আমি অনেক ইমোশনাল হয়ে যাচ্ছি ভিডিওটি ভয়েস দিতে যেয়ে, দুঃখিত গাইস। তো রাতে হচ্ছে আমার বোনকে মেহেদি পরিয়ে দিয়ে আম্মুকে পরিয়েছি। আম্মু আম্মুর রুমে চলে গিয়েছে। ঈদের দিন সকাল 10টা বাজে আমি ঘুম থেকে উঠে দেখি আম্মুর সবকিছু রান্না শেষ। আমার তো পেটে এত ক্ষুধা লেগেছে, আম্মুর রান্নার ঘ্রাণেই আমি ঘুম থেকে উঠে গিয়েছি। নাহলে এত তাড়াতাড়ি আমি জীবনে উঠতাম না। আমি হাত ভিজাতে পারছিলাম না, কজ হচ্ছে আমার হাতে মেহেদি, ওই যে দেখেন রং আসবে না হাত ভিজালে। এই জন্য আমার ছোট বোনকে ডেকে এনে ওকে দিয়ে মুখ ধোয়াচ্ছিলাম। ভিডিওটা আবার করেছে আমার ছোট ভাই, তাই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম, ব্লগে দিয়ে দিলাম। তো এই হচ্ছে আমার ঈদের দিনের মেহেদি। এখনো ভালো একটা কালার আসেনি, কিন্তু পরের দিন অনেক গাঢ় কালার এসেছে। ডিজাইনটা কেমন হয়েছে আমাকে অবশ্যই জানাবেন আপুরা। তো দুপুরে হচ্ছে আম্মু অনেক মজার মজার খাবার রান্না করেছে, সেই খাবারগুলো খাওয়ার